আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন ও আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আজকে আপনাদেরকে খুবই মুজাররব এবং দামি একটু বশীকরণ শিখিয়ে দিব। যে কোনো জিনিসের উপর, হালাল যে কোনো জিনিসের উপর পরে দম করে খাওয়াই দিবেন, পাগলের মতো কুত্তার মতো আপনার পিছে কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে ছাড়া অন্য কারো দিকে নজর দিবে না ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে যে মৃত্যুর পরে আল্লাহ আমার স্বামীকে আমার কাছে এনে দেন, আমার প্রেমিকাকে আমার কাছে এনে দেন ইনশাআল্লাহ। এমন একটি মুজাররদ দামি একটি আমল আমি আপনাদের কাছে শিখিয়ে দিব। সুম্মা ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি, পাগলের মতো আপনার পিছনে ছুটবে তো ছুটবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনাকে ভালো না বাসলে অন্য কারো কাছে যাবে না, অন্য কারো ঘরণী হবে না। যদি প্রেম করে থাকেন তাহলে এই আমলটি করুন। বাবা মার কাছে নিজে গিয়ে বলবে যে ওই ছেলেটাকে আমি চাই, ওই ছেলেটাকে আমি বিয়ে করতে চাই ইনশাআল্লাহ। এমন একটি মুজাররব এবং খুবই দামি সুন্দর একটি আমল, পরীক্ষিত আমল, যাকেই দিয়েছি তারই কাজ হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি কেউ খারাপ কাজে লাগাবেন না। এমন একটি আমল এটা, আপনি অফিসের বসের জন্য করতে পারবেন, আপনি আপনার ভাইয়ের জন্য করতে পারবেন, আপনি আপনার শত্রুর জন্য করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি খুবই দামি একটি মুজাররব আমল। আমলটি যারাই করেছে তারাই ফল পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে এই আমলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ছাড়া, বিশ্বাসে বস্তু মিলে না, তর্কে বহুদূর। আপনি যদি আমলের প্রতি বিশ্বাস না রাখেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না প্রিয় দিনী ভাই বোনেরা। তাই আমি আবারও বলতেছি, আপনারা প্লিজ 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 আপনারা এই আমলের প্রতি বিশ্বাস রাখুন এবং আমলটি করে দেখুন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার জন্য কি কি লাগবে সবকিছু আমি ডিটেলসে বলে দিব। শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা এই ভিডিওর দেখার পরে, কাজ করার পরে, আমলটি করার পরে আপনারা নিজে অবাক হয়ে যাবেন যে হুজুর এটা কি আমল আমাদেরকে দিয়েছে ইনশাআল্লাহ। এই আমল কেউ কাউকে দিবে না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই আমলটি সবার জন্য ইজাজত নয়। যারাই ভালো কাজে করবেন তাদের জন্যই ইজাজত রইল ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, শনিবার দিন আপনারা মাগরিবের নামাজের পরে, আবারও বলতেছি ভালো করে শুনে নেন, কান খুলে শুনে নেন, শনিবার দিন মাগরিবের নামাজের পরে আমলটি করবেন। তবে শনিবার দিন আপনারা বাজারে গিয়ে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এক দামে মিষ্টি জাতীয় যে কোনো একটা জিনিস, সেটা মিষ্টি হোক, বিস্কিট হোক বা ফুল হোক বা যে কোনো জাতীয় জিনিস, খাওয়ার জিনিস হলে মিষ্টি নিবেন, মিষ্টিটাতে ভালো হবে মুজাররদ। আর যদি শোভানোর জন্য দেন তাহলে ফুল নেবেন, গোলাপ ফুল। এই সমস্ত জিনিসের উপর আপনি শুধু এইটা 21 বার পরে দম করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার জন্য ওই জিনিসের উপর আপনার প্রতি মহব্বত বাড়িয়ে দিবে এবং আপনাকে ছাড়া আর কিছু বুঝতে পারবে না। ভালো যদি না বেসে থাকে, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর ইসিমের কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ইনশাআল্লাহ এটা মুজাররব একটি আমল। যাদেরকে দিয়েছি তারা কেউ নিরাশ হয় নাই, আপনি নিরাশ হবেন না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, মিষ্টিটা নেওয়ার পর আপনি চলে আসবেন, মাগরিবের নামাজ জামাতের সহিত পাঠ করবেন, আদায় করবেন। জামাতের সহিত আদায় করার পরে আপনারা মিষ্টিটা সামনে নিবেন, পশ্চিম দিক হয়ে বসবেন। কোন দিক বলেন? পশ্চিম দিক হয়ে বসবেন। বসার পরে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনার গুনার জন্য মাপ চেয়ে নেবেন। ওগো আরশের মালিক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন কেউ ক্ষমা করবে না গো মাওলা। জীবনে কত গুনাহ করেছি কেউ দেখে নাই, আপনি আল্লাহ দেখেছেন। এইভাবে আল্লাহর কাছে হাত উঠাইয়া কাঁদবেন। দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দরুদটা আপনারা আমার সাথে সাথে বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে দরুদটা পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা আমলটি করবেন শুধুমাত্র 21 বার। স্ক্রিনে আমি দিচ্ছি, দেখেন এই যে এই দোয়াটা, ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু। মিষ্টিটা সামনে নেবেন, নেওয়ার পরে হাতের তালুতে বা একটা বাটিতে নেবেন, নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আমার দিকে খেয়াল করেন, ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু। 21 বার পাঠ করলেন, পাঠ করা শেষ, 21টা ফু দিলেন, দেওয়ার পরে আবার আপনারা দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। কয়বার? 11 বার পাঠ করবেন। শুরুতে 11 বার, শেষে 11 বার পাঠ করার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে একটা হুকুম লাগাবেন। সেই হুকুমটা কি? 3 বার হুকুম দিবেন, অমুকের মেয়ে অমুক, মেয়ের মায়ের নাম নিবেন। এখানে কার নাম নিবেন? মেয়ের মায়ের নাম নিবেন। অমুকের মেয়ে অমুক, ঠিক আছে, আপনার নাম নিবেন, আপনার নাম নিবেন, ঠিক আছে, আপনার নাম, আপনার বাবার নাম নিবেন, যে অমুকের পুত্র অমুকের প্রেমে অমুকের মেয়ে অমুককে পাগল করিয়া দেন, অমুকের পুত্র অমুকের প্রেমে অমুকের পুত্রের প্রেমে পাগল করিয়া দেন। 3 বার হুকুমটা দিবেন, অথবা আপনার মতো করে আপনি যেইভাবে পারেন সেইভাবে হুকুমটা দিবেন। এইভাবে হুকুম লাগাবেন। লাগানোর পরে 3টা আবার বাড়তি করে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই মিষ্টি জাতীয় জিনিস আপনার ভালোবাসার মানুষকে যদি খাওয়াইতে পারেন, আর যদি সে খায়, ভাই খেলা জমা যাবে, খেলা হবে, খেলা হবে, বুঝতে পারছেন? এইভাবে যদি আপনারা খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আপনি যদি আমার কাছ থেকে ইজাজত নিয়ে কাজটা করেন। যারাই করবেন তারা কমেন্ট বক্সে ইজাজত নেবেন, তারা আপনারা প্লিজ এই কাজটি করবেন। আর আমার কাছে কোনো যোগাযোগ করবেন না, কারণ আমি আপাতত 3 মাস কাজ বন্ধ রেখেছি। কথাটা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আমল যেন আপনাদেরকে দিতে পারি। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি না করেন, করে দেন। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই 26,000 পরিবারে আপনিও যুক্ত হতে পারেন। শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিন। যে কোনো ভিডিও, ইসলামিক যে কোনো ভিডিও, নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিন। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন ইউটিউব পাঠিয়ে দেবে, সবার আগে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এরকম ভিডিও যদি আপনারা চান, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখবেন আমিন। চলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।